অনেকদিন ধরেই মাছ রান্না করছিলাম না, আপনারা জানেন, যেহেতু আমি কিচেনে রান্না করছি না, বারান্দাতে রান্না করছি। তো আজকে ভাবলাম মাছটা রান্না করেই নিই, তবে খুব সহজভাবে হবে, একদম সাধারণ করে পাতলা ঝোল। প্রথমেই শিলপাটার মধ্যে মেথি, আদা, একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু রাঁধুনি নিয়ে পেস্ট করে নিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে। বাটা হয়ে গেছে, এখন এটাকে রেখে রাখছি। এদিকে রুই মাছ নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মাছের উপরে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এদিকে একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে এবার মাছগুলি একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলিকে হালকা লাল করে ভেজে নেব, তবে আপনারা আপনাদের ইচ্ছে মতন কম বেশি যেমন খুশি ভেজে নিতে পারেন। এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার একটা কড়াই নিয়েছি, তার মধ্যে মাছ ভাজা তেলটা ট্রান্সফার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভেজে নিয়ে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। আলুটাকে অল্প ভেজে দিয়ে দিচ্ছি বেগুন, ঝিঙে, সবজিগুলোকে একইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি যাতে একইভাবে সেদ্ধ হয়। দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, হলুদ আর বেটে রাখা মশলাটা। এইবার কিন্তু বেশ সময় ধরে এটাকে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। এইবার দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকা। হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ঝিঙা থেকে কতটা জল ছেড়েছে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এবার প্রয়োজন মতন গরম জল দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 5-7 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠেছে। এই সময় ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু লেজা মুড়ো সবই নিয়ে নিয়েছি। মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দেওয়া খুব দরকার, যেহেতু ঝিঙা দিয়েছি না, তা না হলে কিন্তু একটা জলো জলো টেস্ট থাকবে। ব্যাস রেডি। আমি এবার গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি। মাছ মাংস হলে পরে মেয়ে এমনিতেই আমাকে বলে তুমি খাইয়ে দাও, আর আজকে তো ক্যামেরা হাতে, আরোই সুযোগ। আপনারা ওর মুখেই শুনুন কেমন হয়েছে খাবারটা। দারুণ হয়েছে, অসাধারণ, একটু আলাদা। হ্যাঁ, একটু ডিফারেন্ট হয়েছে, স্মেলটা একটু অন্যরকম আসছে। হ্যাঁ, তা না হলেই তো একই রকম বলিস মাছের গন্ধ, একই রকম। অসাধারণ হয়েছে, অবশ্যই ট্রাই করবেন।